হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপনারা জানেন এই অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা অবধি লাইন চালু হয়ে গেছে। আগে যে লাইনটা নিউ গড়িয়া মানে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অবধি ছিল, এখন ডাইরেক্ট কবি সুভাষ থেকে আপনারা বেলেঘাটা অবধি যেতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হেমন্ত মুখোপাধ্যায় রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত জার্নি। তো সঙ্গে থাকুন, কত টাকা ভাড়া, কি এক্সপিরিয়েন্স, কত টাইম লাগলো, সব দেখাবো এই ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সঙ্গে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের সামনে রুবির মোড়ে। চলুন তাহলে যাওয়া যাক। এই হচ্ছে স্টেশনের এন্ট্রি। এখন আপাতত এই দিকে একটা এন্ট্রেন্স আর রাস্তার ওই দিকে আর একটা এন্ট্রেন্স, এই দুটো এন্ট্রেন্সই খোলা, কিন্তু টোটাল আমার মনে হয় 4টে এন্ট্রেন্স আছে বোধহয়। যখন খুব ভিড় হবে তখন 4টেই খুলে দেবে। দেখুন এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে রুবির মোড়টা পুরো। আমার টিকিট হয়ে গেছে। হেমন্ত মুখোপাধ্যায় মানে রুবি থেকে বেলেঘাটার টিকিট হচ্ছে মাত্র 10 টাকা। আমি এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। পুরো প্ল্যাটফর্মে আমি একা, আর একটাও দ্বিতীয় লোক নেই। এই লাইনের এই একটা সমস্যা, এখানে ট্রেন হচ্ছে, দেখুন আমাকে এখন 21 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। এই লাইনের স্টেশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 মিনিট। দেখুন ভিআইপি বাজার থেকে ট্রেনটা ছেড়েছে। আমি জুম করে তোলার চেষ্টা করেছি, যদিও আমার মোবাইলের ক্যামেরার রিজলিউশন অত ভালো নয়, কিন্তু ভালো অপটিক্যাল জুমওয়ালা ক্যামেরা থাকলে এটা কিন্তু খুব ভালো একটা ছবি হবে। ভিআইপি বাজার থেকে ট্রেনটা ছেড়ে আসছে হেমন্ত মুখোপাধ্যায়ের দিকে, মানে আমাদের উল্টো দিকের লাইন। দেখতে দেখতে আমাদের ট্রেনও এসে গেছে। তো যা বলছিলাম, এই অরেঞ্জ লাইনটা এখন লোকে জয় রাইড হিসেবে নেওয়াই ভালো, কারণ 25 মিনিট অন্তর ট্রেন। বাসে রুবি থেকে বেলেঘাটা 25 মিনিটে আপনি আরামসে পৌঁছে যেতে পারবেন তার আগেই। কিন্তু ভবিষ্যতে এই লাইনটা খুব বিজি হবে। তাহলে আমাদের জার্নি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই অরেঞ্জ লাইন যেটা নতুন খুলেছে কবি সুভাষ থেকে এখন যাচ্ছে পুরো বেলেঘাটা পর্যন্ত। এর ব্যাপারে কিছু কথা বলে রাখি। ফার্স্ট ট্রেন পাবেন আপনি বেলেঘাটা থেকে সকাল 8টায়, আবার কবি সুভাষ থেকে ফার্স্ট ট্রেনও পাবেন সকাল 8টায়, আর লাস্ট ট্রেন পাবেন আপনি
সন্ধ্যে 8:05 বেলেঘাটা থেকে। আবার কবি সুভাষ থেকেও আপনি পাবেন লাস্ট ট্রেন সন্ধ্যে 8:05। আপাতত সোমবার থেকে শুক্রবার অবধি সার্ভিস, স্যাটারডে সার্ভিস, স্যাটারডে আর সানডে কোনো সার্ভিস নেই। আর আগেই বলেছি হেমন্ত মুখোপাধ্যায় থেকে আমাদের বেলেঘাটা যেতে ভাড়া হচ্ছে 10 টাকা। আচ্ছা, এই যে স্টেশনগুলো পড়বে আমার এই হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত যাওয়ার জন্য, সেই স্টেশনগুলো বলে দিই। প্রথমে পড়বে হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় রুবি, যেখান থেকে আমি উঠলাম। তারপরে হচ্ছে ভিআইপি বাজার, তারপরে হচ্ছে ঋত্বিক ঘটক বানতলা এলাকার জন্য, তারপরে হচ্ছে বরুণ সেনগুপ্ত সায়েন্স সিটি এলাকার জন্য, আর লাস্ট হচ্ছে বেলেঘাটা। এই লাইনটা কিন্তু চিংড়িঘাটার ওই একটা জট পাখি আছে সেটার জন্য সেক্টর 5 অবধি যেতে পারছে না, কিন্তু চিংড়িঘাটার ওই 300 মিটারের মতন ওই জায়গাটা যদি একবার কেটে যায় তাহলে কিন্তু ডাইরেক্ট সেক্টর 5-এ গিয়ে লিঙ্ক করা যাবে। ওখান থেকে লাইন চেঞ্জ করে আপনারা গ্রিন লাইন ধরতে পারবেন, তখন কিন্তু এই লাইনে অনেক ভিড় হবে। দেখতে দেখতে আমরা চলে এলাম সায়েন্স সিটিতে। এই লাইন মানে এই অরেঞ্জ লাইনের এই ভিউটাই কিন্তু দেখার মতন। দেখুন নিচ দিয়ে যাচ্ছে বাইপাস দিয়ে গাড়িগুলো, একটু পরে মা ফ্লাইওভারে উঠে যাবে, আর পেছনে সায়েন্স সিটিটা দেখা যাচ্ছে। এই দেখুন এই সামনে মা ফ্লাইওভারের যে রাস্তাটা ওটা দেখা যাচ্ছে, পুরো রাস্তাটা ঘুরে বাঁদিকে চলে যাবে। এই ভিউটাই কিন্তু দেখার মতন এই লাইনে। আমরা প্রায় এসে গেছি বরুণ সেনগুপ্ত। তো আপনাদের যদি সায়েন্স সিটিতে কোনো আসার থাকে তাহলে আপনারা এই বরুণ সেনগুপ্ত স্টেশনে নামবেন, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখনও কোনো ফুট ওভারব্রিজ হয়নি, যেহেতু স্টেশনগুলো রাস্তার একটা সাইডে। তো ভবিষ্যতে ফুট ওভারব্রিজগুলো হবে, কিন্তু এখন আপনাদেরকে রিস্ক নিয়ে সিগনালে রাস্তা ক্রস করে যেতে হবে। বেলেঘাটাতে ওই সমস্যাটা আছে, আমি দেখিয়ে দেবো কী করে আপনারা রাস্তা ক্রস করে ওদিকে যেতে পারবেন। ফুট ওভারব্রিজটা এখন ইনকমপ্লিট আছে। আমরা প্রায় এসে গেছি বেলেঘাটা স্টেশনে। অ্যাকচুয়ালি বেলেঘাটার যে লোকেশান, সেখান থেকে স্টেশনটা কিন্তু প্রায় 1.5 কিলোমিটারের বেশি দূরে। অ্যাকচুয়ালি স্টেশনের লোকেশানটা হচ্ছে মেট্রোপলিটন। বেলেঘাটা নামটা দিয়েছে, কিন্তু ওখান থেকে অ্যাকচুয়ালি বেলেঘাটা হচ্ছে প্রায় 1.5 কিলোমিটারের ডিস্টেন্স।
পৌঁছে গেলাম বেলেঘাটা স্টেশনে। ট্রেনে হার্ডলি 10 থেকে 12টা লোক আমার সাথে, সবাই জয় রাইড নিতেই উঠেছে। চলুন আপনাদের দেখাই বেলেঘাটা স্টেশনটা কেমন করেছে। আমি প্ল্যাটফর্ম থেকে একটা ফ্লোর নিচে নেমে চলে এলাম কনকোর্স জায়গায়। এখানে টিকিট কাউন্টার, এর তলায় আরেকটা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, এসকেলেটর কিন্তু আছে, কিন্তু উল্টো দিকে, ওই জন্য পায়ে হেঁটেই নামলাম। আপনারা চাইলে এসকেলেটরে নামতে পারেন। আচ্ছা, যেটা বলছিলাম, দেখুন এই আমি স্টেশন থেকে বেরোলাম, আর এই সামনে এই ফুট ওভারব্রিজটা ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। এখানে যতক্ষণ না কলকাতা পুলিশ ট্রাফিক ব্লকেজ দেবে ততদিন এই ফ্লাইওভারটা কমপ্লিট হবে না। তো ততদিন আপনাদেরকে কী করে রাস্তা ক্রস করবেন আমি দেখিয়ে দিচ্ছি। যখন আমি ক্যামেরাটা ঘোরালাম, সামনে একটা বেলি ব্রিজ দেখতে পাচ্ছেন। ওই ব্রিজটা ক্রস করে ওপারে গেলেই একটা সিগন্যাল আছে, ওই সিগন্যালে আপনারা রাস্তা ক্রস করতে পারেন। চলুন আমিও যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আমি ব্রিজটা ক্রস করব, ক্রস করে এদিকে চলে এসেছি। এই রেড সিগন্যাল হয়েছে, এবারে আমরা ক্রস করছি। এটা কিন্তু রিস্কি, কিন্তু এখন আপাতত আর কোনো অপশান নেই, আপনাদেরকে এইভাবেই রাস্তা ক্রস করতে হবে। উল্টো দিকে হচ্ছে মেট্রোপলিটন বাইপাস ধাবা। আপনারা রাস্তা ক্রস করে বাইপাস ধাবার সামনে গিয়ে উঠবেন। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।